আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ব্যানার অথবা পোস্টার বানাবেন অথবা পলিটিক্যাল ব্যানার অথবা পোস্টার বানিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অর্থাৎ ফেসবুক অথবা টুইটারে শেয়ার করবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা পোস্টার আপনাদেরকে দেখাইতেছি। ব্যানার অথবা পোস্টার আমরা অনেক দেখতে পাই ফেসবুকে, তো আমরা এগুলো বানাতে পারি না। আজকে আপনাদের শেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এরকম ধরনের ব্যানার অথবা পোস্টার বানাবেন। তো এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। ফার্স্ট আমরা ইরেজার ব্যাগ নামে একটা অ্যাপস ডাউনলোড করব। এই অ্যাপসটা ডাউনলোড তো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর একটা অ্যাপস ডাউনলোড করব, এই যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ইরেজার নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে আমরা ক্লিক করব। অ্যাপসটাতে গিয়ে লোড এ ফটো এখানে ক্লিক করব। অ্যাপসটার কাজ হলো আমরা যে পিকটা আমাদের পোস্টারে ইউজ করব সেই পিকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব এই অ্যাপসটার মাধ্যমে। তো আমি গ্যালারিতে গিয়ে আমি অ্যাপসটা নেব। তো বন্ধুরা দেখুন, আমি আমার এই পিকটার এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আর এই পিকটাই আমি আমার পোস্টার ইউজ করব। এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক কর, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। এখানে আরও অনেক অপশন আছে, ওগুলোর মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো অটোতে আপনাদের জন্য সবথেকে বেশি ইজি হবে। তো দেখুন এখানে ক্লিক করা মাত্রই ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। তারপর আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। তো এখান থেকে আপনারা জুম করে নিতে পারবেন। তারপর এখান থেকে যদি কোনটা ভুল হয় তো এখান থেকে ক্লিক করতে পারবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখন আমরা ছবিটাকে একটু স্মুথ করে নেব। তো এখান থেকে 5-এ ক্লিক করব। 5-এ ক্লিক করার পর দেখুন ছবিটা অলরেডি অনেকটা স্মুথ হয়ে গেছে। এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করব, ফিনিশ এখানে। তারপর বন্ধুরা পিক আর্ট নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে আমরা ক্লিক করব। এই অ্যাপসটাতে আসার পর এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে প্লাস বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। তো ধরুন আমি এই করব। তো এই পিকটা একটু লম্বা করে নেব। এর জন্য আমাদের ইফেক্টে যাব, না সরি, টুলসে যাব। টুলসে গিয়ে রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করে রাইটে ক্লিক করব। তো দেখুন অলরেডি পিকটা লম্বা হয়ে গেছে। তো তারপর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে আমরা আরও আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলো পেস্ট করব। তো দেখুন আমি একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য অ্যাড ফটো এখানে ক্লিক করব। ধরুন এই ছবিটাই আমি অ্যাড করব। এখানে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, শেপ আছে। এখান থেকে আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তো আমি বৃত্তটা ইউজ করব। তারপর এখানে ক্লিক করব। তারপর তো এই পিকটাকে আমি সোজা একদম এই কর্নারে পেস্ট করব। আপনাদের মন মতো যে কারো পিক বসাতে পারেন এখানে। আমি একটা এমনিতে একটা বসাইলাম। তারপর এখানে রাইটে ক্লিক করব। টেক্সট টুলে ক্লিক করব। এখানে গিয়ে লিখব
তো বন্ধুরা ছোট করে আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম উপরে লিখে নেব। তো এখানে একটা জিনিস, এখানে এই লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে হোয়াইট কালারে রাখবো। সবার উপরে আমরা পেস্ট করে দিব। তো আমি অলরেডি পেস্ট করে দিয়েছি। তারপর একটা মিনারের পিকচার আমরা ইউজ করতে পারি। এখানে অ্যাড ফটোতে আবার ক্লিক করব। তারপর এখানে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব, টেনে এখান থেকে ই করব, পিকটা লম্বা করে নেব। তো বন্ধুরা এই মিনার পিক আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করে নিয়েছি। গুগলে গিয়ে মিনার লিখে সার্চ করবেন, তাহলে এই ধরনের পিকচার পেয়ে যাবেন। এই পিকটার ওপাসিটিটা আমি একটু কমিয়ে নেব। এখানে 18 দিলাম। আপনারা আপনাদের মন মতো সেট করে নেবেন। তারপরে রাইটে ক্লিক করবেন। তারপর এখানে গিয়ে আবার টাইপ টুলে যাব। এখানে গিয়ে টাইপ করব সবাইকে পবিত্র ঈদের। তারপর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি। আমি এই ফন্টটা ইউজ করলাম। তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এই কালারটা দিব। এখানে স্টক কালার দিতে পারি আমরা। এটা দিলে সব থেকে বেটার হয়। তো তারপর এখান থেকে পিকটাকে টেনে নিয়ে যাব। লেখাটাকে আপনার চাইলে বড় করতে পারেন। এটাকে আমরা এখানে বসিয়ে দিব। তারপরে আবার টেক্সট টুলে যাব। এখানে গিয়ে টাইপ করব শুভেচ্ছা। তারপর আবার রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করে আমরা লেখাটার কালার চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। এবার আমি এই কালারটা দিলাম। না, এটা দিলে ম্যাচিং করে না। এবার স্টক কালারটা দিলাম। তো এখানে আবার এখানে করে আইডি ক্লিক করে দেবো। তো বন্ধুরা আমাদের লেখার কাজ শেষ। আপনার চাইলেও এখানে আরও অনেক কিছু লিখতে পারেন। তারপর আমাদের যে ছবিটা নিজস্ব ছবি, এখানে ছবি অ্যাড করব। যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি সেই ছবিটা আমরা এখানে পেস্ট করব। অ্যাড ফটোতে যাব। দেখুন আমি আমার এই ছবিটাই চেয়েছিলাম, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। এই ছবিটা আমি ক্লিক করব। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে হালকা করে নিয়ে আসবো। তারপর এটা পিকচার চাইলে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। তো আবার সিলেক্ট ক্লিক করব। তো আবার টেক্সট টুলে যাব। টেক্সট টুলে গিয়ে আমার নামটা লিখে দেব।
তো বন্ধুরা আমাদের নাম টাইপ করে এখান থেকে আমরা আবার কালার চেঞ্জ করব। তো এই কালারটা আমি দেব, আপনারা আপনাদের ফেভারিট কালার দিয়ে নেবেন। টাইপ করে হালকা টাইপ করে নিচে নিয়ে আসবো, লেখাটাকে ছোট করব। তো বন্ধুরা দেখুন মোটামুটি আমি কোনো রকম একটা এডিট করে আপনাদেরকে দেখাইলাম। আপনারা চাইলে আরও ভালোভাবে এডিট করতে পারবেন। আপনারা এরকম ধরনের আপনাদের মন মতো ইচ্ছে মতো ডিজাইন করে আপনারা আপনাদের পোস্টার বানিয়ে নেবেন। আমি আপনাদের শুধু বেসিক ধারণাটা দিলাম, এভাবে করতে পারেন আপনারা। তো তারপর এখান থেকে আমরা সেভ করে নেব, এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক এখানে আবার নিচে যে সেভ আছে এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা অলরেডি আমার পিকটা অর্থাৎ পোস্টারটা বানানো হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। এখানে ডানে ক্লিক করব। তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আপনার কাছে রিকোয়েস্ট একটাই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।